আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, সবাই কেমন আছেন? সারা দেশে এখন কোরবানির আমেজ। গরু দ্রুত মোটা তাজা কীভাবে করা যায় সেই লক্ষ্যে সবাই দৌড়দৌড়ি করতেছেন। যেইখানে যতটুকু নিউজ পাওয়া যায় সেই নিউজের পিছনে ছুটতেছে সবাই। কোথাও দেখাইতে আছে মশারি বসি, অ্যাঙ্কর বসি, সোলার বসি, কি সোলার বসি, তারপরে আরও আপনার বসি দিয়ে 24 পদের আইটেম 25 পদের আইটেম দিয়ে খাবার তৈরি করা যায়। ঠিক এই আমি লিস্টটা দেখাই, দেখেন ভুট্টা, ডিআরবি, সয়াবিন মিল, সরিষার খৈল, মুসির বসি, অ্যাঙ্কার বসি, সোলার বসি, গমের বসি, সয়াবিন তৈল, লবণ, পোলট্রি মিল, সিটাগোড, ডিসিবি, লাইমস্টোন, গ্রোথ প্রমোটার, টক্সমোল্ট, থিওনিন, ডিএল মেথনিন, ডিবি ক্যাটেল, এনজাইম, লিভারটনিক, মিনারেলস, ভিটামিন, ফ্যাট পাউডার। এই টোটাল 24টা আইটেম। দেখেন এই 24টা আইটেম দিয়ে সর্বপ্রথম যখন আমি আজ থেকে 2021 সালের কথা যখন করছি, এর চেয়ে আর টু মানে কম ছিল, এতগুলো আইটেম ছিল না, ছিল 20টা, সরি 18টা ছিল। তখন আমাদের প্রোটিন পার্সেন্টেজ আসলো আপনার 20%। এরপরে আপডেট করলাম, আপডেট করার পরে আরও রেজাল্ট এর চেয়ে বেটার রেজাল্ট নিয়েছি। সেইটাই আমরা ল্যাব টেস্টের, আপনার কাছে কোনটা ল্যাব টেস্টের একটা রেজাল্ট করছি। ল্যাব টেস্টই এটা কত কোয়ালিটি কন্ট্রোলের ল্যাব টেস্ট। এইটা মাংসেরটা। আচ্ছা, এরপর আমরা যেটা করছি দেখেন, আমি একটা একটা করে দেখাই, একটা করে দেখাবো আর আপনাদের চোখের সামনে তুলে দেবো। এরপরের যেটা তৈরি করছি এটা হচ্ছে, এই দেখেন একটু খেয়াল করেন, 7/2023 বা এটা কত, 7 জানুয়ারি 2023, হ্যাঁ 7 জুন 2023 সালের, যাই হোক এখন 2026। এই 2023-এ ক্রুড প্রোটিন, অবশ্যই আপনারা বোঝেন ক্রুড প্রোটিন, ফ্যাট, এই যে ফ্যাটের, এইখানে ফ্যাটের পরিমাণ ছিল 5.79, অর্থাৎ 6% ফ্যাট, 6% ফ্যাট, অনেক বেশি। তো এরপরে ড্রাই ময়শ্চারাইজ 9%, 10% সামথিং, ড্রাই মিটার 2000, 90%। যাই হোক এইটা করছি, করার পরে এরপরে আমরা এটা নিয়ে বেশ কিছুদিন করার পরে দেখতাম কি গরু মোটামুটি আপনার একটু সমস্যা হয়। একটা হয় কি, খোলাখুলিভাবে কথা বলি, না বললে হয়তো বা অনেকে মনে করেন যে বুঝবে না। ফ্যাটের পরিমাণ যদি বেশি হয় তাহলে কি হবে, চর্বি বেশি হলে তাহলে কি হবে, প্রত্যেকটা আপনার মানুষ বলেন বা পশু পাখি বলেন, সবার ভিতরে একটা শিরা থাকে, শিরা। এই শিরার ভিতরে চর্বি জমাট হয়, চর্বি জমাট হলে ব্লাডটা পাস হয় না। এই ব্লাড যখন পাস না হয় তখন উচ্চ রক্তচাপ সৃষ্টি হয়। এটা কিন্তু শরীরের পুরা এই উচ্চ রক্তচাপটা যখন সৃষ্টি হবে, এটা মস্তিষ্কে যাবে, মস্তিষ্কের ভিতরে গিয়ে রক্তনালী ভিতরে গিয়ে চাপটা সৃষ্টি করবে। তখন এই রক্তনালীতে কি হবে, রক্তনালী ক্ষরণ মানে ফাইটে যাবে। এই ফাইটে যাওয়ার পরে মস্তিষ্কে রক্ত ক্ষরণ হবে, রক্তনালী কিন্তু ফাইটে গেছে, উচ্চ রক্তচাপের কারণে তখন আপনার এইটা থেকে, ব্রেন থেকে কিন্তু সবকিছু হয়। ব্রেন থেকে ঘুম ভালো হলে পেটের ডাইজেস্ট ক্ষমতা ভালো হলে তার প্রতিরোধ ক্ষমতা ভালো। অবশ্যই এটা কিন্তু সম্পূর্ণ একটা শরীরের সাথে, মানে ব্রেনের সাথে, সম্পূর্ণ শরীরের সাথে জড়িত, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সাথে জড়িত, ব্রেনের সাথে। এখন আপনার ঘুম ভালো না, তাহলে আপনার ঘুম ভালো না হলে 2 দিন পর আপনার পেটের ডাইজেস্ট ক্ষমতা কমে যাবে, পেটে গ্যাস হবে, গ্যাস থেকে একটার পর একটা সমস্যা আসবে। আপনার ঘুম ভালো তো পেট ভালো তো সব কিছু ভালো, তাই না? অবশ্যই। এটা বাতি কি জ্বলে? আচ্ছা জ্বলে। আচ্ছা যাই হোক, সুপ্রিয় দর্শক, আমরা এখন আসি কাজের কথায়। একটু কথা না বুঝে দিলে নাই। এই রক্তক্ষরণ হওয়ার পরে, মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার পরে তখন কি হবে, স্ট্রোক করবে। পশু পাখির বেলাও, পশু পাখি, আমরা তো গরুটা মুরগিটা এগুলো নিয়ে কাজ করতে অভিজ্ঞতা অর্জন হয়েছে। মানুষেরটাও এরকমই হয়, মানুষের মুখ দেখা হয়ে যায়, হাত পা এক সাইড লেগে যায়, অবশ্যই। আর আপনার ওই মানুষেরটা আপনার অতিরিক্ত ফ্যাট, আমরা ওই লোকে খাবারের ভিতরে আমরা নিজেরা যাই না বুঝে খাই। বাইরের তেল চর্বি, বাইরের আপনার খাবারে ভেজাল, বাসায় পরিবার লিখে আপনার স্ত্রী, তারা অতিরিক্ত তেল না দিলে ভালো লাগে না, অতিরিক্ত তেল দিয়ে খাবার বানায়। তা এর ইফেক্টটা যায় পরে প্রত্যেকটা মানুষের উপরে, অর্থাৎ বাইরে সমস্যা, ঘরেও সমস্যা। অতিরিক্ত ঝাল দেবে, অতিরিক্ত তেল দেবে। আপনি একসময় আপনার স্ত্রীরা বলবেন যে ভাই কমাইতে, তেল কমাও, সে কমাবে না, তেল না দিলে ভালো লাগে না, মজা হয় না। এই মানে একটা দিয়ে বোঝান লাগবেই, মানে তাদের কথা হয়েছে একটা দিয়ে বোঝান লাগবে। যাই হোক,
এখন বিষয়টা হচ্ছে এরপর আসি 2000 কত সাল 2025 25 সাল, এরপরে 2025 সালে ল্যাব টেস্ট করলাম। 2025 সালে ল্যাব টেস্ট করে দেখেন ওটা প্রোটিন ছিল কত 23%। 23%। আর এখন প্রোটিনের পার্সেন্টেজ কত দেখেন এখানে ল্যাব এই যে 2025 20/3/2025 আর 25 সালে আমি ল্যাব টেস্ট করছি আপনার ডিএম সিপি মানে ক্রুড প্রোটিন হয়েছে কত 25.60, বর্তমানে একটু বেশি আছে 26% প্লাস আছে। তা ই মানে ফ্যাটটা আছে 4.8, সিএফ আপনার 4.45 অ্যাশ আছে 5.85, নেফ এইটা আছে আপনার 48, মেটাবলিক ক্যালোরি আপনার 3000-এর উপরে আছে, 3100 আছে সামথিং। কিন্তু এটা হচ্ছে 2025 এই যে আপডেটগুলো নিয়েছি। খাবার ছিল কি আগে, খাবারটা তো দেখালাম মানে দেখেছি এটার ভিতরে না, এটা কোনটা এটা তো ল্যাব টেস্ট। আচ্ছা এই দুইটা ল্যাব টেস্ট দেখাইলাম, এবার আরও ল্যাব টেস্ট আছে, ও বহুত ল্যাব টেস্ট ভাই। এই করতে করতে আপনার দাড়ি চুল ফাঁকা গেলাইছি। হ্যাঁ মানে আমার দরকার হলো রিসার্চ করে রেজাল্টের দরকার। এইটা তো খাবার এটা দেখালাম। এই হয়েছে মানদাদার আমলের খাবার তৈরি, যারা এখনো ওই চ্যানেল ভাড়া করে 30,000 20,000 টাকা চ্যানেল ভাড়া করে এই খাবারের অ্যাড দিয়ে এই খাবার বিক্রি করতেছে। এই খাবার বিক্রি করতেছে, যেটা আমি আপনাদের উন্মুক্ত করে দিলাম, আপনারা দেখতে পারেন। এইটাই সর্বোচ্চ মাংস, সর্বোচ্চ আপনার মাংস আসতে পারে ধরেন 28 থেকে 30 কেজি বা ভালো হলে 32 কেজি এই মান্থলি। কিন্তু এটা ধরেন একটা, কিন্তু এইখানে এটা কোনটা, এটা আরেকটা ল্যাব টেস্ট, এটা আরেকটা ল্যাব টেস্ট, এটা ওই আরও আগের ল্যাব টেস্ট, এই 2021 সালের ল্যাব টেস্ট। আচ্ছা ধরেন এটা কোনটা, এটা কোন ল্যাব টেস্ট? ও এটা ল্যাব টেস্ট না ভাই, এটা দেখানো যাবে না কারণ আছে। এটা আপনার 2 পাতা 3 পাতার একটা আপডেট ফর্মুলা। কিসের আপডেট ফর্মুলা? গরুর। এই আপডেট ফর্মুলা আমি দিই না কাউকে সহজে, কারণ এটার সক্ষমতা বলি। ওই যে পুরোটা যেটা দেখাই দিছি, আপনারা চাইলে আমি ওইটা বলে দিছি, তো একবার বলে দিছি না, ওটা তো 1 গুণ, 1 গুণে 3 গুণ ওভার যদি করি তাহলে কত হয়, মানে ওটা যদি 30 কেজি থাকে তাহলে এটা 3 গুণ করি 90 কেজি, আর যদি 4 গুণ করি 120 কেজি। ওইটার সক্ষমতা আর এটার সক্ষমতা 3 গুণ ওভারটেক করছে প্রথম মাসে। এটা প্রথম মাসে 3 গুণ ওভারটেক, আবারও দেখাই, এটা প্রথম মাসে 3 গুণ ওভারটেক, তারপরের মাসে 4 গুণ, কিন্তু 3 নাম্বার মাসে 6 গুণেরও বেশি। 6 গুণ বোঝেন খাবার কত কেজি খায়? 180 কেজি। হ্যাঁ ওইটা প্রথম থেকে 180 কেজি ওভার। তো মনে করেন ওই 5 আর 7.5, হ্যাঁ। আর আমি করছি মনে করেন এই আর ডবল 15 করছি। 15 কেজি কি একটা গরুতে? না এক একটাই না, মনে করেন যে 30 কেজি করছি আর কি 7টায়। বুঝি যে গরুটা বড় গরু আসলো না, সেখানে দিতে আছে 6 কেজি। 6 কেজি। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনার বাড়ি হলো গিয়ে বরিশাল পাথরঘাটা, তাই না? এখন অনেকেই আমার ফোন দেয়, ভাই বরিশালে পাথরঘাটা কেউ আছে কিনা, বরিশাল কুয়াকাটা কেউ আছে কিনা, পাথরঘাটা কেউ আছে কিনা, আর তারপরে পটুয়াখালী কেউ আছে কিনা। আর আমি গরুর খামারের কারণ নাম্বার দিই না, কারণ কি এটা একটা সিক্রেট জিনিস, টপ লেভেলের সিক্রেট জিনিস। আমি কোন খামারের মানে নাম্বার দেবো, যারা আগের ওই মানদাদার আমলের যে ফর্মুলা ছিল ওইটা আসলে পরে আমি এমনিতে দিয়ে দিই। ভুট্টা, সয়াবিনের ভুসি, অ্যাঙ্কর ভুসি, মুসুরি ভুসি, ওই তারপর লাইসিন, মিথুনিন, ডিএল মেথনিন, এইগুলো দিয়ে যে আগে মিক্সার করে শুকনা যে আমরা খাবারটা খাওয়াইতাম, এই মাস শেষে মাংস পাই কত 30 কেজি, খাবার খায় কয় কেজি ভাই? 6 কেজি। 6 কেজি খেয়ে যদি 1 কেজি বাড়ে, 6 কেজি খাবার বর্তমান বাজারে 60 টাকা করে এলো। 6 কেজি খাবার দাম কত? 360। এরপরে যে লোকটা কাজ করবে তার মজুরি আছে, তারপরে ঘাস আছে, খ্যার আছে, লবণ পানি আছে, মিলে দিলে মোটামুটি 400 টাকার উপরে খরচ, তাই না? এই 400 টাকা খরচ করে যদি 1 কেজি মাংস পাই, তাহলে কি এই বাজারে আমি 10,000 টাকার উপরে বাসায় রাখতে পারবো? কারণ বর্তমান বাজার যে বাজার অবস্থা, করণীয় কি? করণীয় প্রযুক্তির ব্যবহার দিয়ে সারা বিশ্ব পৃথিবী হলে গিয়ে তারা হলে গিয়ে রাজত্ব করতেছে, আমরা বাংলাদেশের লোক একমাত্র পিছনে পড়ে আছি নাকি? অবশ্যই। হ্যাঁ, প্রযুক্তির ছোঁয়া এখনো আমাদের জীবনে আসে নাই। তা আমি তো আর হইলে গিয়ে মনে করেন এই ল্যাব টেস্ট একটার পর একটা করে যাইতেছি, করতে করতে আপনার এই পর্যন্ত কটা আছে দেন তো, কটা ল্যাব টেস্ট এই করতে করতে এখন পর্যন্ত আপনার হলে গিয়া অনেকগুলো করে এই রেজাল্ট নিয়ে আইছি।
ছয়টা। অল্পর ভিতরে ছয়টা ছয়টা ছয়টা। এর ভিতরে খাবার দুইটা, সাইডে ল্যাব টেস্ট, আর এই একটা সাতটা। 7টা। সাতটা মানে 5টা করছি ল্যাব টেস্ট, আর হইছে মানে বছরের পর বছর একটার পর একটা করে যেতে আছি। খাবার যখনই তৈরি করি আপডেট করি তখনই ল্যাব টেস্ট করি, নাহলে তো বোঝা যাবে না যে কতটুকু ফ্যাট আছে, কতটুকু প্রোটিন আছে, কতটুকু ক্যালোরি আছে, মেটাবলিক ক্যালোরি কতটুকু আছে, অ্যাশ কতটুকু আছে, এগুলো বোঝা যাবে না। ল্যাব টেস্টের মাধ্যমে বোঝা যাবে। ফ্যাটের পরিমাণ যদি বেশি থাকে তাহলে কমান লাগবে, আর যদি প্রোটিনের মাত্রা যদি আপনার হলে গিয়া সহনীয় মাত্রা, যে প্রোটিনটা বাড়াই দিলাম সহনীয় মাত্রার ভিতরে ডাইজেস্ট ক্ষমতা আছে কিনা, ডাইজেস্ট ক্ষমতা যদি ভালো থাকে তাহলে আপনার চালাই যাবো, আর যদি ডাইজেস্ট ক্ষমতা কম থাকে তাহলে প্রোটিনটা কমান লাগবে। এই হয়েছে মূল বিষয়। এখন আপনার গরুর কি রেজাল্ট তাই কন ভাই? খারাপ না, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট। এই তো মনে করেন 27 তারিখ থেকে খাওয়ানো শুরু করছি, তো মোটামুটি পূর্ণাঙ্গ ভাবে। এর আগে তো ওই যে লামসাম কয়েকদিন খাওয়াই দেওয়া মনে করেন যে অভ্যাস করা লাগবে ভাই। ওই সিটা গুড় দিয়ে একটু সমস্যা হয়, যা বুঝলাম ভাবে। সিটা গুড় দিয়ে প্রথম 3 দিন সিটা গুড় দিয়ে দেওয়া যাবে না, আখের গুড় দিয়ে, আখের গুড় আর সোডা দুইটা 3 দিন চালান লাগবে। 3 চালানোর পরে যখন ওর অভ্যাস হবে, ডাইজেস্ট ক্ষমতা ভালো হবে, ও রুচি যখন বেড়ে যাবে। আখের গুড়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রুচি, আখের গুড়ে সিটা গুড়ের ভিতরে পার্থক্য আছে। আখের গুড়ের ভিতরে জিঙ্ক আছে, ক্যালসিয়াম আছে, ফসফরাস আছে, আয়রন আছে, তারপর আপনার মিনারেলস আছে, যে কিন্তু সিটা গুড়ে কিন্তু এত কিছু নাই। আবার ওই লিগে প্রোটিনও 4% আছে, মেটাবলি আপনার এই সরি ক্যালোরি এনার্জি আছে 3800 ওই আখের গুড়ে। আবার চিনির কিন্তু কিছুই নাই, মিষ্টি ছাড়া কিছুই নাই। আর চিনি কিন্তু ভুলেও ব্যবহার করা যাবে না, সিটা গুড়ের দাম কম এই জন্য আমরা ব্যবহার করি। কিন্তু প্রথম 3 দিন আপনার লিগে আখের গুড় ব্যবহার করবেন, তারপর আপনি সিটা গুড় ব্যবহার করেন, সমস্যা নাই। পরে ধরানোর পরে ধরানোর পরে তারপর আপনার আখের গুড় সারা দিলেন, সিটা গুড় দিয়ে দিলেন, যেহেতু খরচের বিষয় একটা আছে। এখন পার ডে বড় গরুটা 6 কেজি খায়। হ্যাঁ, বড়টা 6 কেজি খাইতে আছে, মনে করেন 40 কেজি খাবার টোটাল বানাই। আচ্ছা যাই হোক, এখন ওই 6 কেজি খেয়ে কি 5 কেজি কি মানে নতুন যেভাবে শুরু করছেন 5 কেজি মাংস বাড়বে কি মনে হয়? না 4 কেজি বাড়বে, না 3 কেজি বাড়বে? একটা তো বাড়বে কি মনে হয়, কি মাপ দিয়ে? ভাঙ্গা, হ্যাঁ ওটা একেবারে ভাঙ্গা, তো ভাঙ্গা খুব একেবারে ল্যাংড়া, বুঝছো, শুয়ে উঠতে পারবে ল্যাংড়া কানা খোরা গোড়া ওই মানে যা আছে আপনারা তো ওইটার উপরেই চালান। সার গরু তো আর সবাই মনে করেন টাকা লাগে অনেক, দামও বেশি বাছরের। এই ল্যাংড়া কানা খোরা এইগুলোর উপর দিয়েই তো আস্তে আস্তে ধীরে ধীরে ওঠা লাগবে, টাকা পুঁজি তো বানানো লাগবে এই দিয়ে। আরে সার গরু তো সবার পক্ষে সম্ভব না। আর আপনার যে অবস্থা, কি মনে হয় কি 3-4 কেজি 6 কেজি খেয়ে অর্ধেক তো বাড়ে নাকি? অর্ধেক তো বাড়ার কথা। ভালো তো কথা, আল্লাহর রহমতে। মনে করেন যে আমি একটা বাছুরের তো খাওয়াইলাম, বাছুরটা মাপতে চালাম, তা বাছুরটা মনে করেন 106 কেজি ছিল। হ্যাঁ তো ও মনে করেন যে মানে প্রথমে তো আরে আধা কেজি খাওয়াইছি, পরে হ্যাঁ, হ্যাঁ। 1 কেজি 27 তারিখ থেকে দেওয়া দিয়েছি। হ্যাঁ। গতকালকে মাপতে চালাম, হ্যাঁ তাতে মনে করেন ওর আর কি প্রায় 20 কেজি আইছে আর কি। এই 20 কেজি কয় দিনে? এই 13 দিনে, হয় 27। হ্যাঁ হয় 13 দিনে 20 কেজি ওর আইছে। মাপটা দিচ্ছেন কবে? কয়দিন মাপ দিচ্ছেন কবে? মাপ দিয়েছি গতকালকে, আর মাপ দিয়েছি মনে করেন যে আপনার ওই গত মাসে মাপ দিয়েছিলাম। এটা হলো যে 20 দিন আগে, বুঝছেন, হ্যাঁ 20 দিন আগে। তাইলে মনে করেন ওর 25 দিনের দিন মাপ করছে গতকালকে। তাহলে হ্যাঁ। মনে করেন ও তো খাবার খাওয়াইছি কম, ওরে তো অল্প অল্প খাওয়াইছি না। হ্যাঁ হ্যাঁ আধা কেজি 1 কেজি 1 কেজি আপনি 1 কেজি করে খাওয়াইছেন? হ্যাঁ, আর 1 কেজি করে তাহলে 1 কেজি খাওয়ায় 20 দিনে 20 কেজি, পার ডে 1 কেজি। তাহলে পার ডে 1 কেজি সম্ভব? 25 দিনে 25 কেজি আইছে আর কি। 25 দিনে 25 কেজি খাবার খেয়ে 25 কেজি ওজন। না, এখন এই আপনার মানে খাবারটা তাহলে তো আপনি যেভাবে বলতেছেন ওই 6 কেজি খেয়ে আমি তো 3 কেজি টার্গেট দিছি, ওটা তো ওজনটা আরো বেশি বাড়বে। 6 কেজি খেয়ে 3 কেজি টার্গেট দিছি, আপনি তো কইতেছেন 1 কেজি খেয়ে প্রতিদিন 1 কেজি করে খাইছেন, আর ওজন বাড়ছে 25 দিনে 25 কেজি, তাই না? না, ওর ওই যে এই এক সপ্তাহ ধরে খাওয়াইছে 2 কেজি, মনে করেন তাতে আর 14 কেজি বেশি আছে খাবার। ও লেগে আরো 14 কেজি বেশি, মানে অর্থাৎ হ্যাঁ, হ্যাঁ। 25 কেজি আর 14 কেজি, 25 আর 14 39 কেজি খেয়ে 25 কেজি ওজন, এই তো? হয় হয়, ও তাহলে ওই মানে 1.5 কেজি খাইলে 1 কেজি ওজন আসে, এই তো? ওই হিসাবে আইছে। ওই হিসাবে আইছে। আচ্ছা ওই যেটা 6 কেজি খাওয়ান, বাকিগুলোও তো এরকম আসতেছে নাকি? হ্যাঁ, বাকিগুলো কয় কেজি করে খায় একটা করতে? এখন বর্তমানে ওরা ওই 27 তারিখ থেকে মনে করেন একটা 4 কেজি করে খাবার শুরু করে দিয়েছে। ও 4 কেজি করে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 4 কেজি করে তো ভাই আপনি তো তো ফাটাফাটি একটা 120 কেজি। কোরবানিতে তো ফাটাফাটি একটা লেগে ইয়া পাবে না? এই হ্যাঁ কোরবানি পর্যন্ত 3টে গরু কোরবানি পর্যন্ত নেওয়া যাবে না। এরা কি গাই গরু তো, এর আগে মনে করেন ওরা ওকে বিক্রি করে দেওয়া হবে। মনে করেন ওদের লোটে এবং মেরুদণ্ডে মাংস এসে গেছে তো। হ্যাঁ কোরবানির আগেই বিক্রি করবেন? আরে বাপরে, হ্যাঁ কোরবানির আগে বেচালাম, 3টেই বেচালাম কোরবানির আগে। কোরবানির আগে 3টে বেশি চালাবেন ভাই, এইগুলো কথা বললেন না মানুষের দ্বারে। আর মানুষের বলেও এই তথ্য দেবেন না। তথ্য যদি দেন, আর যদি আমি বলেও শুনি
কারণ আপনার কয়টা গরুর মেডিসিন দিছি ও আমার তো পড়া সবগুলো ডাটা আমার কাছে একটা গরুর বেশি আপনার যে 60টা গরু ওর ডাটা কিন্তু আমার কাছে কালেকশন করা যখন আপনি আরেকজনের দেবেন ও তেমন কিন্তু সে আমার এই মেডিসিনের জন্য ফোন দেবে নাম্বার পাইলে মেডিসিনের ফোন দেবে যে ভাই আমার মেডিসিন দেন তখন কিন্তু ধরা খেয়ে যাবে বাড়ি কোন জায়গা তত কোন জায়গায় সব ডাটা কালেকশন ওই আইডি কার্ড দিয়ে তারপরে কালেকশন করে এলাবো যে কোত্থেকে ফর্মুলাটা পাইছে বুঝতে পারছেন আরে না আর দিন না কেউ দেরি হ্যাঁ আর আপনার এই যে রেজাল্ট এই যে টাকা পয়সা খরচ হয়েছে না হ্যাঁ এই রেজাল্ট আনতে কিন্তু টাকা পয়সা খরচ হয়েছে আর রেগুলার প্রত্যেক দিন ফোন দিই কি অবস্থা কি রেজাল্ট কি অসুবিধা কি সুবিধা ফোন দিই কি না কন হয় হয় হ্যাঁ এই কত নিছেন ফর্মুলা নিছেন কতদিন হয়েছে নিদি গত মাসের আপনার 10 তারিখেটা 8 তারিখে আইছে 10 তারিখে আপনার প্রতিদিন আমি ফোন দিই আমার কাছ থেকে যত লোক ফর্মুলা নিছে যেগুলা মনে করেন নাম আমার এই পার্সোনাল নাম্বার আছে প্রত্যেকটা লোকের খোঁজখবর নিই প্রত্যেকটা লোকের আপডেট নিই প্রত্যেকটা লোকের খোঁজখবর নিই আপনি ফোন না দিলেও আপনার আমি ফোন দিই নাকি না হলে কি আমার হ্যাঁ না আমি পরিশ্রম আপনার পিছনে পরিশ্রম দিই কি দিই না এখন না না দেন আপনি নিজেই বললেন পরিশ্রম দিই আমি পরিশ্রম করি আপনার পিছনে হ্যাঁ 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 আপনার মনে করবেন যে আপনার আমি আমি আপনার চাকরি করতেছি তাই মনে করবেন আপনার উঠানো না পর্যন্ত ছাড়তাম না আমি আপনার বুঝছেন আচ্ছা যাই হোক এখন মোটামুটি 3টে গরু ঈদের আগে বিক্রি করতে পারবেন ওই ল্যাংড়া গরু হ্যাঁ দিন 15 ভিতরে বিক্রি করব না 15 দিনে কেমন রেজাল্ট কেমন আসতে পারে ওইটা 3টে রেজাল্ট ভালো আছে একটা 20 কেজি করে আইসে গেছে তো হ্যাঁ একটা 20 কেজি করে আইসে গেছে করতে ও মাংস বাড়ছে আচ্ছা যা করে তো প্রমাণ দেখাইলেনি আচ্ছা তাহলে আপনি তো আরো বাড়াই বিক্রি করতে পারেন তো একটু বড় করেন আরো 15 দিন রাখলে মনে করেন আরো আইসে যাইবেন হয়তো 25 কেজি 4 কেজি করে খেলে তো 1.5 গুণ করে যদি হয় তাহলে তো 4 কেজিতে প্রায় হলে কি আপনার প্রায় 2.5 কেজি করে বাড়বে 2.5 কেজির উপরে বাড়বে 2.5 কেজি করে যদি হয় তাহলে 15 দিনে প্রায় কত 15 দিনে 60 কেজি 75 কেজি বাড়বে 75-80 কেজি হয়তো মনে করেন 75-80 কেজি 15 দিন খাইলে হ্যাঁ 75-80 কেজি বাড়বে তাও তো মোটামুটি সার গরু তো এই ল্যাংড়া গরু তো আবার দুধের গরু বান্দা গরু তাই না হ্যাঁ হ্যাঁ যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো লাগতেছে নাকি এখন হ্যাঁ হ্যাঁ মোটামুটি খারাপ না আগে কার কাছ থেকে খাবার নিয়েছিলেন আগে আগে তো হেজার রুটি খাবার আনতাম আর নার্সের রেজাল্ট কি আমার খারাপ না বেশি না রেজাল্ট আমরা যা পাইতেছিলাম ভালোই পাইতেছি যে সামনে আশা করা যায় আরো রেজাল্ট পাবো আল্লাহর রহমতে আচ্ছা গরু এখন কি বাড়াবেন সামনে আরো নাকি হ্যাঁ তো গরু আরো বাড়বে আলহামদুলিল্লাহ আচ্ছা যাক আলহামদুলিল্লাহ বরিশালের লোক আমার বাড়িও বরিশাল বাড়ি কিন্তু পরিচয় দিনা বরিশাল কোন জায়গা বরিশাল বাড়ি আমার বাড়ি হচ্ছে নলছিটি যেখানে ওই ওসমান হাদির লাগিয়া যে থানা আমার ওই একই থানা কিন্তু পাশাপাশি আর কি আচ্ছা দেখ ভাই ওই কথা বললেন আপনার ওইগুলো ভাব আসাল বাড়ি লাভ নাই কাজ হইতে আছে তো নাকি হ্যাঁ কাজ হয় আলহামদুলিল্লাহ কাজ হইতে আছে আশা করি আল্লাহর রহমতে রেজাল্ট আসতে আছে মনে করেন মাঝখানে বন্ধ যদি না পেতাম তার রেজাল্ট ভালো পাইতাম মাঝখানে কিছুদিন বন্ধ দেওয়ার পর রেজাল্ট খারাপ হইতে আমাকে মনে করেন রেগুলার হিসাব করবো খাবার যদিও যায় মনে করেন যদি 1 কেজি খাবারে 80 টাকা আবার খরচ হয় মেডিসিন টিন নিয়ে সাথে যদি আমার দেখা যাচ্ছে 1.5 কেজি খাবারে 1 কেজি মাংস নাকি যদি মনে করেন যে 1 কেজি খাবারে 1 কেজি মাংস আর সমস্যা হতে পারে হ্যাঁ 1.5 কেজি খাবারে যদি 1 কেজি মাংস আসে তাহলে আপনার পড়তেছে কত যদি 120 টাকায় 1 কেজি মাংস নাকি আপনার হিসাবে ওটার দাম সয়াবিনের দাম তো আগুন হয়ে গেছে সয়াবিনের দাম 70 টাকার উপরে চলে গেছে তারপর আরে বাপরে এত দাম দিয়ে কিনলে তো খরচ বাড়বে আচ্ছা যাই হোক আল্লাহ ভরসা কোরবানি ঈদের পরে যদি দাম কমে তাহলে তো মনে করেন যে ভালো আর না বললেও তাহলে কি খরচটা একটু বেশি পড়বে আর কি আচ্ছা তা ভালো থাকেন ভাই দোয়া করেন আচ্ছা আচ্ছা তাহলে দেখলেন তো আপনি কিন্তু এই জায়গায় আমি কিন্তু অনেকে বলে আমি বলে শিখাই পড়াই দিই খাবারই না লাইভ সে শিখাই পড়াই দিই লাইভ ভিডিও করলাম কিন্তু হ্যাঁ এই যে আমি শিখাই পড়াই দিছি অবশ্যই না তার রেজাল্টটা শুনছেন তো হ্যাঁ তো ল্যাংরা লুলা কানা খোড়া মাইস মরা শিল ভরা এই গরু দিয়ে কাজ করতে আছে তাতে রেজাল্ট 1.5 কেজি খাবার এসে হিসাব দিল 1.5 কেজি খাবার 1 কেজি খাবার যদি 80 টাকা পড়ে তাহলে লস নাই 100 টাকা বললেও তো লস নাই 100 টাকা বললেও লস নাই আচ্ছা আমি তো আমার ওই মান দাদারা বলে ফর্মুলা দিয়েছি এই নতুন ফর্মুলা দিই না কারণ কি আমি শ্রম দিয়ে আমি ল্যাব টেস্ট প্রত্যেকটা ল্যাব টেস্ট দিয়েছি আমি অনেক শ্রম দিয়ে তৈরি করছি এই ফর্মুলা এটা তো কারো দেওয়ার জন্য তৈরি করি না বুঝছি আপনি তো আসেন কোন থেকে নরসিংদী আমার থেকে মুরগির ফর্মুলা নিয়েছিলেন জি তা রেজাল্ট কেমন পেয়েছিলেন আমি পরীক্ষামূলকভাবে অনেক ফার্স্ট ক্লাস মানে এই গরমের ভিতরে কত বছর নিয়েছিলেন না না 6 মাস আগে 6 মাস আগে তো গরম ঋতু ছিল শীতের আগে শীতের 2 মাস আগে শীতের আগে তো তাপ ছিল না অনেক হ্যাঁ অনেক তাপ ছিল তার মোটামুটি তাপ ছিল মুরগি হলে কি তাপের ভিতরে করতে পারছে ছাদের উপরে মানুষ মানুষ পা দিয়ে হাইটা যাইতে পারবো না এত গরম তারপর মুরগি হয়েছে টেস্ট করে না একটাও হয় নাই আচ্ছা যাক এখন কিসের জন্য আইছেন
এখন গরুর ফর্মুলা আরে সর্বনাশ ভাই, সঞ্জনী মুরগির রেজাল্ট ভালো পাইছে, মনের ভিতরে আত্মবিশ্বাস আছে যে মুরগির ফর্মুলা যখন ভালো পাইছি, ওই ভাই গরুর ফর্মুলা যখন দেখাইছে, তাহলে অবশ্যই আছে কিছু না কিছু আছে। অবশ্যই, হ্যাঁ, অবশ্যই। কিছু না কিছু তো আসে, অবশ্যই রহস্য তো আছেই। এই রহস্য আমি দেখাই না, কারণ এই যে দেখছেন নি সব বলে গিয়ে পরীক্ষার ফল, সব পরীক্ষার ফল। আর ডয়ারে তো মনে করেন অভাব নাই, এত চেঞ্জ করছি, এত আপডেট করছি, এত আমি তো এই প্রোটিন ক্যালোরি আপনার এগুলো সব হিসাব কিতাব জানি, কতটুকু কী লাগবে এগুলো জানি। তো সুপ্রিয় দর্শক, আমাদের যারা গরুর খামারি ওই মানদাদার আমলের ফর্মুলা দিয়ে মশারি বসি সোলার বসি দিয়ে যারা খাবার তৈরি করতে চান, বা আমি ফর্মুলা দিয়েও দিছি, তাদের যদি কারো মেডিসিন লাগে, লাইসিন, ম্যাথোনিন, তারপরে এই যে পোল্টিমিল, তারপরে থিওনিন, এলবালিন, পলিন ক্লোরাইড, তারপর আপনার অ্যামোনিয়া অ্যাসিড, ডিএল আছে, লাইসিন আছে, থিওনিন আছে, এলবালিন আছে, আইসোলেশন আছে, প্রোবায়োটিক আছে, প্রিবায়োটিক আছে, তারপর আরও আছে লিভারটনিক, তারপর আপনার ফ্যাট পাউডার আছে, অনেকগুলো। আমার এখানে 30টা মেডিসিন, সোডিয়াম বাইকার্বনেট আছে, সিটাগুর পাউডার আছে, সিটাগুর পাউডার, তারপরে প্রোবায়োটিক অনেকগুলা। এই যারা নিতে চান বা কালেকশন করতে চান, গরু প্লাস মুরগির জন্য নিজেরা খাবার তৈরি করতে চান, মুরগির তো মনে করেন এখন পানি ফার্মেন্টেড খায়, তাই দিয়ে ওজন এসে যায়। যারা গরুর খাবার নিজেরা তৈরি করতে চান, আমরা এই লাইসিন, মিথিওনিন, থিওনিন দিয়ে, তারপরে ভুট্টা, সোয়াবিন, বসি সোলার বসি দিয়ে আমরা খাবার তৈরি করবো। তাদের খাবার 60 টাকা করে পড়বে আনুমানিক, বা 50 টাকাও পড়তে পারে। তাদের নিজস্ব ফর্মুলা যদি থাকে, বা আমার যে আমি যে ফর্মুলা দিছি ওই পুরনো ফর্মুলা, যেটা 2021 সালে করছি, এখনও এটা সোশ্যাল মিডিয়া খুব সবাই চালাইতেছে ব্যাপক আকারে, তাদের রেজাল্ট 30 কেজি। কিন্তু আমার নতুন যে ফর্মুলা, এটা আমি নতুন ফর্মুলা আমি ওইভাবে গিয়া সবাই দিই না, আর এটা ডাটা কালেকশন করে রাখি, যারা দিই ডাটা কালেকশন করে রাখি। যাই হোক, তো আমাদের এই প্যাকেজ সিস্টেমে আমরা এগুলো দিই। আমার যে আপডেট ফর্মুলা, এটা আমি প্যাকেজ সিস্টেমে আপনার এইটার ভিতরে পুরো প্যাকেজ, এই 1.5 মাসের সামনে যে 1.5 মাস বা 50 দিন আছে, এই প্যাকেজ সিস্টেমে দিই, যে আপনারা এইভাবে করলে এই প্যাকেজ সিস্টেমে বিস্তারিত জানতে আমাদের স্ক্যানিং দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন। যে প্যাকেজ একটা গরুর শিখে দেবো, আপনি 10টা গরু করেন, 20টা গরু করেন, সমস্যা নাই। কিন্তু আমার শিখানো হয়েছে একটা গরুর, আমি তো 10টা গরুর ওই আপনার লাইভ ওয়েট অনুযায়ী তো আমার সম্ভব না, কারণ ডাটা কালেকশন করে তারপরে কীভাবে করবো, তো মাথা খারাপ হয়ে যাবে। 10টা গরুর লাইভ ওয়েট অনুযায়ী ফর্মুলা করা লাগবে, আমি একটা গরু ফর্মুলা করে দেবো। এরপর আপনারা ওইভাবে ধীরে ধীরে আস্তে আস্তে বাড়াবেন, কোন গরুরে কতটুকু দেবেন, কোন গরুরে কতটুকু খাওয়াবেন, আজকে কতটুকু খাওয়াবেন, এক সপ্তাহ পর কতটুকু খাবেন, এগুলো আপনাদের বুঝে করা লাগবে। আমি একটা গরু আপনি লিখিয়ে শিখিয়ে দেবো, রেজাল্টটা দিতে অফলাইনে তো আপনি আসেনি। হ্যাঁ, এরপর সমস্যা থাকলে লিখে বলতে পারবেন। যাই হোক, এখন আপনি মুরগির রেজাল্ট পাওয়ার পরে গরু ফর্মুলা নিতে আসেন। যাই হোক, ভাই আসছে কোথা থেকে জানো? নরসিংদী। আর যে ভাইয়ের সাথে কথা বলছি, বাড়ি হচ্ছে পাথরঘাটা, নাম হচ্ছে সম্ভবত আশাফুল পাথরঘাটা। ওনার ওই হাড্ডি গরু সার, দুধের হাড্ডি গরু সার, ল্যাংড়া লুলা, ওই যেগুলো আপনার ওই বাঞ্জা ঠ্যাট গাই বলে আমাদের নরসিংদীতে, ঠ্যাট গাই। ওইগুলা। তো সুপ্রিয় দর্শক, বিদায় নিতে আসি আজকে।